আচ্ছা, ছেলে মানুষের বিয়ের পরে পরকীয়া থাকে, কিন্তু সে পরকীয়া যদি হয় নিজের চাচির সাথে, তাহলে কি সেটা মেনে নেওয়া যায়? কখনো মেনে নেওয়া যায় না। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন কিন্তু আমার আব্বু আমার জন্য একটা বিয়ের প্রস্তাব আনে। তো আমরা কিন্তু একদমই গরিব ছিলাম, আমার বাবা আমাদেরকে কিছুই দিতে পারতো না, একটা কাপড় চাইলে সেটাও দিতে পারতো না। তো যখন ক্লাস 8-এ পড়ি তখন একটা লোক আমার আব্বুর কাছে বিয়ের ঘর নিয়ে আসছিল। তারপর আব্বু আমাকে বলছিল, আব্বুর কথা শুনে কিন্তু আমি আর না করতে পারি নাই, এই বিয়েতে রাজি হয়ে গেছিলাম। আমার হাজবেন্ড ছিল একজন সিঙ্গাপুর প্রবাসী। তো আমাদের বিয়েটা হয়েছিল মোবাইলের মাধ্যমে। তো মোবাইলের মাধ্যমে বিয়ে হয়ে যাওয়ার পর কিন্তু 2 মাস পরে সে দেশে আসে। তো দেশে আসার পরে কিন্তু আমাকে অনুষ্ঠান করে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, যেদিন আমাদের বাসরাত ছিল সেদিন আমি জানতে পারলাম আমার চাচি শাশুড়ির সাথে, আমার হাজবেন্ডের সাথে আমার চাচি শাশুড়ি কিন্তু একটা পরকীয়া সম্পর্ক ছিল। কিন্তু আমি সেদিন সবকিছু বুঝলাম, বুঝো কিন্তু না বুঝার মতো বান করে চুপে ছিলাম, কাউকে আমি কিছু বলি নাই। বেশ কয়েক মাস যাওয়ার পরে কিন্তু ঠিক রাত 12টা বাজে কিন্তু আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর দেখতেছি আমার স্বামী আমার পাশে নাই। তারপর আমি ওকে খোঁজার জন্য আমার রুম থেকে বের হলাম। তারপর দেখতেছি আমার স্বামী কিন্তু আমার চাষের শাশুড়ির রুম থেকে বের হচ্ছে। এমন অবস্থায় বের হচ্ছে, তার গায়ে কিন্তু কোনো কাপড় চোপড় কোনো কিছু ছিল না। আমার স্বামীও কিন্তু আমাকে তখন দেখে ফেলে। তারপর আমার স্বামী আমার মুখ চেপে ধরলো, বলতেছে তুই যদি এটা কাউকে বলে দিস তাহলে আমি তোরে এখানে মেরে শেষ করে দিব। তারপর দেখতেছি আমার চাচি শাশুড়ি দেখতেছি একটা ওড়না পরে ওই রুম থেকে বের হচ্ছে। তারপর আমার চাচি শাশুড়ি আমার হাজবেন্ডকে বলতেছে যে রাতুল তুই ওকে মেরে ফেল, ওকে যদি না মারস তাহলে কিন্তু ও সকালে সবকিছু সবাইকে বলে দিবে। তারপর আমার স্বামী আমাকে বলতেছে যে না, আমি ওকে মারবো না, ও যদি সকালবেলা কাউকে কিছু না বলে, যদি চুপচাপ সকালবেলা এই বাড়ি থেকে বের হয়ে যায় কাউকে কিছু না বলে, তাহলে আমি ওকে কখনোই মারবো না। তারপর আমার স্বামী এটাও বলতেছে যে আমাকে বলতেছে তোর মতো ফকিন্নি মেয়েকে আমি কখনো বিয়ে করতাম না, তোকে আমার এক বিন্দু বড় পছন্দ না, তোকে আমার মা বাবা পছন্দ করছে, তাই মা বাবার কথা ফেলতে না পারে আমি তোকে বিয়ে করছি। আমার সকালবেলা ঘুম ভাঙার আগে যেন আমি তোর মুখ দেখতে না পাই, তুই কিন্তু চলে যাবি চুপচাপ তোর বাবার বাড়িতে, আমি তোকে ডিভোর্স পেপার পাঠাই দিব, তুই সুন্দর করে সই করে দিবি। তারপর সকাল হয়ে যাওয়ার পরে কিন্তু বাবার বাড়িতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছিলাম। কিন্তু আমি একটিবারের জন্য পিছনে তাকালাম না। যদি আমি পিছনে তাকাই আমার স্বামীর প্রতি মায়ায় পড়ে যাই তাহলে আমি যাইতে পারবো না, তাই চুপচাপ কিন্তু আমার বাবার বাড়িতে চলে আসতাম। বাবার বাড়িতে আসার পর বাবা আমাকে বলতেছে কিরে মা তুই কি থাকতে আসছস কয়েকদিন? আমি বাবাকে বললাম হ্যাঁ বাবা আমি থাকতে আসলাম। তো বাবার বাড়িতে থাকা অবস্থায় কয়েকদিন পরে আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট, আমি মা হতে যাচ্ছি। ভাগ্যের কি পরিহাস দেখুন। তো বাবার বাড়িতে কিন্তু আমার বেশ কয়েক মাস হয়ে গেল। আমি মনে করলাম আমার স্বামী হয়তো আমাকে নিতে আসবে বা আমাকে ফোন করবে, কিন্তু দেখুন আমার স্বামী আমাকে নিতে আসলো না, একটা ফোনও করলো না। সেই দিনে আমি ঠিক করলাম যে আমি আমার বাবাকে সবকিছু বলে দিব, আমার শ্বশুর বাড়ির সবকিছু ঘটনা। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, যেদিনে আমি বাবাকে সবকিছু বলতে যাব ওই দিন রাতে কিন্তু আমার বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছে। কিন্তু আজকে আমি এতিম হয়ে গেলাম, মা তো অনেক আগে মারা গেছে, আজকে বাবাটাও চলে গেল। আমার বাবা মারা যাওয়ার পরে কিন্তু আমার শ্বশুর আসে আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য। আমি কিছু চিন্তা ভাবনা না করে আমার শ্বশুরের সাথে শ্বশুর বাড়িতে ফিরে গেলাম। শ্বশুর বাড়িতে ফিরে যাওয়া হলো আমার জীবনের সবচেয়ে বড় কাল, কারণ আমি শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার শাশুড়ি আমাকে সব ধরনের কাজ বাজ সবকিছু করাতো। এক সময় কাজ করতে করতে যে কোন দিন আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেল সেটা আমি বুঝতেও পারলাম না, কিন্তু আমি কাউকে কিছুই বুঝাইতে পারলাম না, মনের দুঃখ মনের ভিতরে থেকে গেল। তারপর আমার সব সময় মনই খারাপ থাকতো। তারপর আমি এভাবে শ্বশুর বাড়িতে কাজ করতে থাকলাম। এর বেশ কয়েকদিন যাওয়ার পরে কিন্তু জানতে পারলাম আমার শ্বশুর বাড়িতে নাকি আজকে একটা সালিশ বসবে, সেটা আমার স্বামীকে নিয়ে। আমার চাচি শাশুড়ির সাথে যে আমার স্বামীর সাথে একটা পরকীয়া সম্পর্ক আছে সেটা নাকি আশেপাশের লোকজন এবং পাড়ার লোকজন সবাই জেনে গেছে। আমার স্বামী আর আমার চাচি শাশুড়ি হয়তো আমাকে চুপ করে সবকিছু মুখ বন্ধ করে রেখেছে, কিন্তু আশেপাশে মানুষজনের কি চোখ নাই কান নাই, ওরা কি কিছুই বোঝে না? সেটার জন্য কিন্তু আজকে সালিশটা হবে। আর হ্যাঁ বলে রাখি, আমার চাচি শাশুড়ি কিন্তু একজন বিধবা, ওনার একটা ছেলে আছে। তো আজকে সালিশে আমার স্বামীকে বলতেছে এলাকার লোকজন বলতেছে তুই কি তোর বউকে ডিভোর্স দিয়ে তোর চাচিকে বিয়ে করবি? তখন আমার স্বামী বলে উঠলো না, আমি যা করছি ভুল করছি, আমি কখনো আমার বউকে ডিভোর্স দিতে পারবো না, আমি আমার বউকে নিয়ে সিঙ্গাপুরে চলে যাব কয়েকদিন পরে, আমাকে সবাই মাফ করে দেন, যা করছি আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। আমার স্বামীর মুখে এসব কথা শুনে আমি তো একদম অবাক হয়ে গেছি, আমি কি স্বপ্ন দেখতেছি না সত্যি সত্যি কিছুই বুঝতে পারতেছি না। তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু আমার স্বামী তার ভুলটা বুঝতে পেরে আমাকে সিঙ্গাপুরে নিয়ে আসছে। আমি কিন্তু এখন সিঙ্গাপুরে আছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে কিন্তু এখন খুবই ভালো একটা সংসার জীবন পার করতেছি। তো এতক্ষণ যে গল্পটা শুনছেন এই গল্পটা ছিল একটা আপুর জীবনের বাস্তব কাহিনী।